আসন্ন এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা 2026 উপলক্ষে আয়োজিত আজকে মতবিনিময় সম্মেলন সভা আজকের প্রধান অতিথি শরীয়তপুর 2 তথা শরীয়তপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আল্লাহ শফিকুর রহমান ইমন উপস্থিত রয়েছেন। আজকের সভাপতি নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাইয়ুম খান, উপস্থিত রয়েছেন সরকারি কমিশনার ভূমি লাকি দাস, আর উপস্থিত রয়েছেন নড়িয়া থানা অফিসার ইনচার্জ জনাব পাহাড়িয়া। এছাড়া উপস্থিত রয়েছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রয়েছেন নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। এছাড়া আজকে আপনারা যারা উপস্থিত রয়েছেন গাজীপুর মাসের একজন শিক্ষকবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার অন্তরাত্মা থেকে সাধুবাদ, শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয়টি নিয়ে আলোচনা মতবিনিময় সভা ইতিমধ্যেই পরিচালিত হয়েছে। যে বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে উপস্থাপন করা হয়েছে, এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। দীর্ঘ 10টি বছর পড়াশোনা করার পরে আজকে একটি পরীক্ষা আপনারা করতে যাচ্ছি। যে বাচ্চারা আপনারা আলোচনা করেছেন, আপনারা একটা কথা আছে যে বাবার জন্মদের ভূত ছাগরা বানাই ভূত। আজকে আপনারা সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একটা বাচ্চা জন্মগ্রহণের পরে যখন 5 বছর অতিক্রম হয় তখন প্রাথমিক বিদ্যালয় শুরু হয় এবং ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত আপনারা যারা এই বাচ্চাদেরকে অক্ষরগুলোকে সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য, এক মনের ভাব প্রকাশ করার জন্য এবং আছে সেই গুছানো বিষয়টিকে পরীক্ষার মাধ্যমে তার সার্টিফাই করার জন্য আপনাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটি করেছে। আপনারা এই বিষয়টি পরিচালনা করবেন। সেই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু আজকের এই আয়োজন। আজকে তিনি আয়োজনটি করেছেন যাতে করে এই বাচ্চাদের পরীক্ষাগুলোর মধ্যে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সতর্কতা থাকে। এই বাচ্চাগুলো যেন সুন্দরভাবে তাদের এই দীর্ঘ 10 বছরের প্রচেষ্টা তাদের খাতায় সুন্দরভাবে নির্ভয়ে এবং রাষ্ট্রের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন অনুযায়ী পরীক্ষাটি সম্পন্ন করতে পারে, সেই বিষয়টিকে আসলে আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু এই আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী রয়েছেন, তিনি এর আগেও আলোচিত ছিলেন। নকল ধরার ব্যাপারে তা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা, এই জন্য তিনি ছিলেন আলোচিত। তিনি নতুন করে নতুন সংশোধিত শিক্ষামন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু পুনরায় ঘোষণা দিয়েছেন যে এই সমস্ত নকলের ব্যাপারে তিনি 0 টলারেন্স ঘোষণা করেছেন এবং এই বিষয়টি রাষ্ট্র আপনাদেরকে পুনরায় মনে করে দেওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা। আপনারা উপজেলা প্রশাসন এবং রাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনাগুলো দিয়েছে এই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য এবং আমাদের বাচ্চারা যারা পরীক্ষা দিবে তাদেরকে যেন আপনারা নির্ভয় দেন। এতক্ষণ পর্যন্ত আমি শুনছিলাম কেউ মনে বলছিলেন যে এই বাচ্চাগুলো আত্মবিকে না হয়, তারা যেন ফ্রাঙ্কলি এবং একদম মনটাকে একদম স্থির করে আতঙ্ক বিরাজ না করে তারা যেন ফ্রাঙ্কলি এবং আনন্দের সহিত পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারে, খাতার প্রশ্নপত্র পূরণ করতে পারে। তারা যেন এই পরীক্ষার যেই রেজিস্ট্রেশন আছে এগুলো পরীক্ষা দিতে পারে। এই জন্ম যে আপনাদের যে করণীয় এই বিষয়টি নিয়ে আলোচনা আসলে করা হয়েছে। এখানে আমার প্রাণপ্রিয় শিক্ষকরা রয়েছেন যারা আসলেই এই বাচ্চাদেরকে নিজের মনের মাধ্যমে মিশিয়ে আসলে পড়াশোনা পাঠদান করে থাকেন। আপনারা শিক্ষক, আপনাদের কোনো বিকল্প নেই। আপনাদের মাধ্যমে কিন্তু আজকে যে অফিসাররা রয়েছেন এই শিক্ষকদের মাধ্যমে কিন্তু আজকে এই শ্রেণীর অফিসাররা সৃষ্টি হয়েছেন। সেই হিসেবে আপনাদের কিন্তু সর্বোচ্চ জায়গায় আপনাদের অবস্থান। তো আপনারা এই পরীক্ষাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহায়তা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে অন্তর থেকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।